নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, করোনায় আক্রান্ত রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব শিলিগুড়ির উত্তরায়ণের একটি বেসরকারি নার্সিংহোমে আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা গেছে গত কয়েকদিন আগেই কলকাতায় এসেছিলেন তিনি। শুক্রবার তিনি ফিরে যান শিলিগুড়িতে। ফিরেই শারীরিক অসুস্থতা বোধ করেন এবং তারপর তাকে মাটিগাড়ের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই তার কোভিড পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। জানা গিয়েছে সেখানেই তার করোনার চিকিৎসা হচ্ছে। নজর রাখবো পরের খবরের দিকে। পানীয় জলের দাবিতে বিক্ষোভ দুর্গাপুরে। পুরপিতাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই এলাকায় জল সংকট দেখা দিয়েছে। দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর গেট ভেঙে যাওয়ার পর থেকেই জল সংকট দেখা দিয়েছে সেখানে। তার জেরেই জল নেই, জল দাও এই দাবিতে দুর্গাপুর বিধাননগরের ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের সামনে রাস্তায় বসে পড়ে শনিবার বিক্ষোভে সামিল হলো স্থানীয় বিধাননগর হাউজিং কলোনির বাসিন্দারা। স্থানীয় পুরপিতা দীপেন মাঝি উত্তেজিত স্থানীয় বাসিন্দাদের বোঝাতে গেলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেন বিক্ষোভকারীরা। পুলিশ এসে রাস্তা থেকে ওঠাতে পারেনি বিক্ষোভকারীদের, ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এলাকায়। আমাদের জল চাই, আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জল চাই, আর কিচ্ছু না। আজকে আমি আগেও বললাম 8 দিন হয়ে গেল, একদিন শুধু জলের গাড়ি এসছে, সেটা কি স্বাভাবিক? সব জায়গায় দুর্গাপুরে জল পেয়ে গেছে, বিধাননগর হাউসিং এ এখনো অব্দি জল দেয়নি। আমাদের যত বয়স্ক লোক থেকে শুরু করে মেয়ে মহিলারা পর্যন্ত ওই জন্য মাঠে নেমেছে, কারণ কাল বারবার ওরা প্রশাসন বলছে জল দেবে জল দেবে, এখনো অব্দি সকাল অব্দি কোনো জল নেই। কালী পুজোর আগে আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় নাকা চেকিং করছে আলিপুরদুয়ার জেলা পুলিশ। আলিপুরদুয়ারের শালশালা বাড়ি সহ চেপানি চৌপতি সহ একাধিক এলাকায় পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং করা হচ্ছে। প্রত্যেক বাইক আরোহীকে দাঁড় করিয়ে লাইসেন্স এবং সঠিক কাগজপত্র খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। হেলমেটবিহীনদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি 4 চাকার গাড়ি দাঁড় করিয়েও তল্লাশি চালাচ্ছে পুলিশ। কালী পুজোর আগে জেলার বিভিন্ন প্রান্তে এভাবেই তল্লাশি চলবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আবারও কাঠগড়ায় বেহালার একটি বেসরকারি নার্সিংহোম অ্যাপেক্স নার্সিংহোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এবার এক চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলল রোগীর মেয়ে। জানা গিয়েছে বেশ কয়েকদিন আগেই ওই নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন আমতলার বাসিন্দা সুভাষ সর্দার এবং তার নিউমোনিয়া হয়েছিল। অভিযোগ, রোগীর চিকিৎসা ঠিকঠাক না হওয়ার জন্য পরিবারের লোকজন চেয়েছিলেন রোগীকে স্থানান্তরিত করতে, কিন্তু হাসপাতাল কোনোভাবেই রোগীকে ছাড়তে চায়নি। এর ফলে রোগীর পরিবারের লোকজনের সঙ্গে বৎসা থেকে হাতাহাতি শুরু হয় নার্সিংহোমের কর্মীদের। রোগীর মেয়ে সেই সময় সেই ভিডিও করতে গেলে তাকে আটকে রাখা হয় একটি ঘরে এবং তার পাশাপাশি তার শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওনারা কিছুতেই নানা রকম আমাদের পথ দেখাচ্ছে। কি বলছো? ওনারা বলছে যে কোভিড টেস্ট হয়েছে, কোভিড টেস্ট করা হয়েছে, সেই রিপোর্ট এখনো আসেনি। আমাদের কিন্তু প্রথম থেকে বলা হচ্ছে কোভিড টেস্ট এখানে হয়নি, ছাড়বে না বলে নানা রকম পথ দেখাচ্ছে। তারপরে কি হলো? তারপরে আমার হাজব্যান্ড একটু টেম্পার হয়ে গিয়ে ডাক্তারকে বলেছে যে আপনারা ছাড়বেন কিনা বলুন। হ্যাঁ, এবার আপনি কে, কেন এই কথা বলছেন? উনি তো বাড়ির লোক, ওনার কি বলার অধিকার নেই? তারপর কি হলো? হ্যাঁ, তারপরে ওনাকে আপনি বেরিয়ে যান। আমরা যখন 3:30টার সময় এসে বলি যে ডিসচার্জ করার প্রসেসটা শুরু করতে, তারপর থেকে বিভিন্নভাবে আমাদের হেনস্থা করা হয়। আমাদের বলা হয় আজকে হবে না, 3 দিন লাগবে ছাড়তে, এবং আরও অনেক কিছুভাবে আমাদের হেনস্থা করা হয়।
বিহারের বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আজ তৃতীয় অর্থাৎ শেষ দফার নির্বাচন চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া সকাল থেকেই বুথের বাইরে লম্বা লাইন। এই পর্যায়ে মোট 15টি জেলার 78টি বিধানসভা কেন্দ্রে ভোটাররা ভোট দিচ্ছেন। প্রার্থী হিসেবে লড়ছেন মোট 1204 জন প্রার্থী। এই পর্বে সিমরি, বখতিয়ারপুর ও মাধেপুরে আসনে ভোট হবে। অন্যদিকে ভোট পর্ব শুরু হতে না হতেই সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে বিহারবাসীকে গণতন্ত্রের এই উৎসবে অংশ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। একই সঙ্গে মাস্ক পরতে এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতেও অনুরোধ জানিয়েছেন মোদী। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।